ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। হ্যাঁ, এই পোর্টালটা এলে শুধুমাত্র এইটুকু ইনস্ট্রাকশন প্রথমেই দিয়ে দিচ্ছে। এখানে কি বলা হচ্ছে, বর্তমানে এই পোর্টাল শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া চলছে, আর আগামী দিন ডিস্ট্রিক্ট লেভেলের সিলেকশন কমিটি বা ডিএলএসসি তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন প্রক্রিয়া শুরু হবে। নিয়মিত আপডেটের জন্য পোর্টালটায় নজর রাখতে অনুরোধ করা হচ্ছে। তো বন্ধুরা, এখানে আমরা বুঝতেই পারছি যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু আংশিক, যেখানে শুধুমাত্র রেজিস্ট্রেশন করা যাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত ফর্মটা সম্পূর্ণ সাবমিট করা যাচ্ছে না, এবং রেজিস্ট্রেশন করার মাধ্যমে শুধুমাত্র প্রোফাইল ক্রিয়েট হচ্ছে। এবং এখানে বলেই দিয়েছে যে ডিস্ট্রিক্ট লেভেলের কমিটি মানে ডিএলএসসির মাধ্যমে নিজ নিজ এরিয়া যেরকম শূন্যপদ অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশ হলে আবেদন প্রক্রিয়া শুরু হবে। তাই স্কিপ করে পরের অপশানে যাই। এখানে রেজিস্ট্রেশন করতে বলেছে। আমি রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা আমি দেখাবো না। এই যে আপনাদের মনের প্রশ্ন, যেটা আপনার আমার প্রত্যেকের মনের বিশেষ কিছু প্রশ্নের উত্তর এই ভিডিওতে আজকে দেখাবো। তাই বলো, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এই টাইপের অনেক তথ্য আসবে। প্রথমেই যেটা আছে, WBPRMS পোর্টালে রেজিস্ট্রেশন ও আবেদন করার কোনো নির্দেশিকা আছে, এই কোশ্চেন করা আছে। তো সত্যি করার কথা, এরকম নির্দেশিকা সঠিকভাবে নেই যে আবেদন করা শুরু হয়েছে অমুক দিন থেকে, এভাবে কিন্তু নেই। তো কি উত্তরে সেখানে বলা আছে দেখি। প্রথমে পোর্টালে রেজিস্ট্রেশন করে লগ ইন করুন এবং প্রোফাইল তৈরি করুন। প্রোফাইলে অবশ্যই শিক্ষাগত যোগ্যতার সাথে সমস্ত মৌলিক বিবরণ পূরণ করতে হবে। এরপর পূরণ করা সমস্ত বিবরণের জন্য উপলব্ধ নথি আপলোড করতে হবে, তবেই প্রোফাইল সম্পূর্ণ হবে। প্রোফাইল সম্পূর্ণ হলে যোগ্য কোনো নির্দিষ্ট পোস্টের জন্য আবেদন করা যাবে। মানে এই প্রোফাইলটা কমপ্লিট হবে, তারপরে আপনি যে পদের জন্য যোগ্য সেই পদের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। 2 নম্বর প্রশ্ন কি আছে এবং তার উত্তর দেখি। তো আমি কিভাবে WBPRMS চাকরির জন্য আবেদন করব। এখনও পোর্টালে প্রোফাইল তৈরি না করা থাকলে প্রথমে রেজিস্ট্রেশন করুন, তারপর রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে পোর্টালে লগ ইন করুন। লগ ইন করে প্রথমে ড্যাশবোর্ড পেজে আসবেন, তারপর এডিট প্রোফাইলে যান। প্রোফাইল পৃষ্ঠার সমস্ত প্রাসঙ্গিক ব্লক পূরণ করুন যেগুলো আছে প্রোফাইল পৃষ্ঠায় পেজে গিয়ে। এছাড়া সমস্ত প্রাসঙ্গিক নথি স্ক্যান করা কপি আপলোড করুন এবং শূন্যপদ বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করুন। শূন্যপদগুলি বিজ্ঞপ্তি দেওয়া হলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট পোস্টগুলি নির্বাচন করুন। অ্যাপ্লাই বাটনটায় ক্লিক করুন। যে কোনো পোস্টের আবেদন করার আগে হাউ টু অ্যাপ্লাই পড়ুন। 3 নম্বর প্রশ্নের উত্তর দিয়েছে, পোর্টালে কীভাবে আমরা পাসওয়ার্ড পুনরুদ্ধার করব। যদি কোনো কারণে এই প্রোফাইলটার পাসওয়ার্ড ভুলে যান, তাহলে সেক্ষেত্রে রেজিস্ট্রেশন পেজটা গিয়ে ফরগট পাসওয়ার্ড ক্লিক করুন। ওটিপি যাচাইকরণের সাথে নতুন করে পাসওয়ার্ড সেট করা যাবে, তো যেটা নর্মালি হয়। এগুলো নর্মাল কোশ্চেন। WBPRMS পোর্টালে রেজিস্ট্রেশনের পর আমি কি আমার নিবন্ধিত মোবাইল নম্বর এবং ইমেল আইডি ঠিকানা পরিবর্তন করতে পারি? এখানে না। যদি একবার রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে যেটা দিয়ে, কিন্তু আবার নতুন করে চেঞ্জ করা যাবে না। কতক্ষণ ওটিপি বৈধ হতে পারে? একটা ওটিপি 4 মিনিট বৈধ হবে। 6 নম্বর আসি, ইমেলে কি ওটিপি যাবে? হ্যাঁ, ওটিপি আপনার রেজিস্টার মোবাইলে এবং ইমেল উভয়েই যাবে। অতএব দুটোতেই যেন সঠিক দেওয়া থাকে, ভুল হলে কিন্তু আপনার পরবর্তীকালে অসুবিধা হতে পারে। রেজিস্ট্রেশনের জন্য ছবি ও স্বাক্ষর আপলোড করার সাইজ কত হবে? আবেদনকারীকে পাসপোর্ট আকারে সাম্প্রতিক রঙিন ছবি দিতে হবে। জেপিজি অথবা PNG ফরম্যাটে ছবির আকার সর্বনিম্ন 30 KB এবং সর্বোচ্চ 80 KBর মধ্যে হতে হবে। স্বাক্ষর সর্বনিম্ন 5 KB এবং সর্বোচ্চ 50 KB, 5 থেকে 50 KBর মধ্যে থাকতে হবে। এটা ওই JPEG আর PNG ফরম্যাটে থাকতে হবে। আর সাধারণত সবাই, এটা স্বাভাবিক কথা, অপরিষ্কার বা বিকৃত ছবির জন্য অ্যাডমিট কার্ড তৈরি হবে না। মানে অ্যাডমিট কার্ড আপনি পাবেন না যদি ভুলভাল ছবি আপলোড করে থাকেন। স্ক্যান করা ডকুমেন্ট আপলোড না করে আমি কি চাকরির জন্য আবেদন করতে পারি? না, আপনাকে অবশ্যই স্ক্যান করা ডকুমেন্ট আপলোড করতে হবে। যা ডকুমেন্ট বলেছে সেক্ষেত্রে আপনাকে দিতেই হবে। নথি আপলোড করার জন্য ফাইলের আকার কত হবে? এই যে ডকুমেন্টগুলো আপলোড করে, যেমন স্কুল সার্টিফিকেট, আধার কার্ড বা যে ডকুমেন্টগুলো চেয়েছে সেগুলো আপলোড করার ক্ষেত্রে কী হবে, ফাইল সাইজ কী হবে? 200 KB থেকে 2 MB মাপের মধ্যে হতে হবে এবং PDF ফাইল আকারেও আপলোড করা যাবে। এবারে চাকরি আবেদন করার পরে আমি কি আমার প্রোফাইল পরিবর্তন করতে পারি? মানে আবেদন যখন হয়ে গেল, আমি কি প্রোফাইল পরিবর্তন করতে পারি? হ্যাঁ, করতে পারেন, কিন্তু পুরনো প্রোফাইল দ্বারা আবেদন করা থাকা পদের জন্যই পরিবর্তন লাগু হতে পারে। মানে কোনো কারণে ভুল হলো,
কারেকশন করতে হয় সেক্ষেত্রে আপনি করতেই পারেন, কিন্তু ওই একই পদের জন্যই আপনি আবেদন করতে পারবেন। একজন আবেদনকারী কি একাধিক ডিএলএসসিতে আবেদন করতে পারেন? এটা সবচেয়ে বড় প্রশ্ন। একজন আবেদনকারী একাধিক ডিএলএসসিতে আবেদন করতে পারেন, আপনি একের অধিক ডিস্ট্রিক্ট লেভেলে অ্যাপ্লাই করতে পারেন। এরপরে চলে আসি 12 নম্বর। একজন আবেদনকারী কি একাধিক ডিএলএসসিতে একাধিক পদের জন্য আবেদন করতে পারবে? অবশ্যই সমস্ত শর্তাবলী পূরণ করলে একজন আবেদনকারী একাধিক ডিএলএসসিতে একাধিক পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আমি কিভাবে প্রকাশিত শূন্য পদের বিবরণ জানতে পারবো? পোর্টালে রেজিস্ট্রেশন না করেও প্রকাশিত শূন্য পদে অনুসন্ধান করা সম্ভব। হোম পেজের নিচে অংশে জব সার্চ এর সমস্ত প্রকাশিত শূন্য পদের বিবরণ দেওয়া থাকবে। মানে এখনও দেয়নি, এটা হোম পেজের নিচে জব সার্চ বলে একটা অপশন থাকবে, সেখানে সমস্ত শূন্য পদের বিবরণ পেয়ে যাবেন। আচ্ছা, আবেদনের পরে আবেদনকারী কীভাবে আবেদনের আপডেট জানতে পারবে? আবেদনকারীকে SMS এর মাধ্যমে আবেদনের আপডেট জানানো হবে। 24 নম্বরে আছে। তো আমি যেগুলো প্রয়োজন, যেগুলো খুব দরকার, সেই কোশ্চেনগুলো অ্যান্সার আমি দিয়ে দিয়েছি, আমি এখানে পড়ে শুনিয়ে দিচ্ছি। তো আশা করি আপনাদের অনেক প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেই নিয়ে আমি ভিডিও দিয়ে দেবো। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। একটু অনেক তথ্য আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।